প্রতি বছরের মতো এবারও আমাদের পরিবারের পক্ষ থেকে ১০ রোজায় একটি মিলাদের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে আমাদের গ্রামের আশেপাশের মোট ১৩টি মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়েছিল, যাতে মসজিদে আগত মুসল্লিরা ইফতার করতে পারেন। পাশাপাশি আমাদের বাড়িতেও মহিলাদের জন্য আলাদা আয়োজন রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ, এবারও সবকিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমি এতটাই অলস যে অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা এডিট করে আপলোড করব, কিন্তু নানা কারণেই হয়ে উঠছিল না। অবশেষে আজ ভিডিওটি এডিট করে তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারছি। এই আয়োজনের ছোট ছোট কিছু মুহূর্ত তুলে ধরেছি ভিডিওতে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই তোমরা সবাই আমার পরিবারের সবার জন্য দোয়া করবে। গ্রামের মানুষরা অনেক বেশি আন্তরিক হয়। এরা একজনের অনুষ্ঠান বা আনন্দ সবার মাঝে ভাগ করে নিতেই পছন্দ করে। আমাদের রান্নার জন্য বাবুর্চি থাকলেও সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাজে হাতে হাত রেখে কাজ করে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছে। সত্যি কথা বলতে, সবাই মিলে কাজ করলে কাজগুলো যেমন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়, ঠিক তেমনি খুব দ্রুতও কাজগুলো শেষ হয়ে যায়। প্রতিবারই আমাদের প্রতিবেশীরা আমাদের অনেক বেশি সাহায্য করে। তাদের এই সহযোগিতা, আন্তরিকতা সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে আমার বড় ভাসুরের ছেলে, মানে আমাদের বংশের বড় ছেলে, তার বন্ধুরাও ভীষণ আন্তরিক। আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান বা আয়োজনে তাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। তারা আমাদের বাড়ির অনুষ্ঠানে এসে কখনোই অতিথির মতো বসে থাকে না, বরং নিজের বাড়ির অনুষ্ঠান মনে করে সব কাজে হাত লাগায়। খাবার প্যাকিং থেকে শুরু করে প্রতিটা মসজিদে খাবার পৌঁছে দেয়া এবং মহিলাদের জন্য আমরা যে আয়োজন করেছি তার সব কিছু গুছানোর সিংহভাগই তারা আমাদেরকে প্রতিবারই সবার সাথে হাতে হাত রেখে তারা গুছিয়ে দেয়। এবার কাজের চাপ এতটাই বেশি ছিল যে ইচ্ছা থাকা সত্ত্বেও সব কিছুর ফুটেজ আমি ঠিকমতো নিতে পারিনি। এই সেই টুকটাক করতে করতে কখন যে ইফতারের সময় হয়ে গেছে টেরই পাই নাই। ব্যস্ততার মধ্যে সময়গুলো কেটে গেছে। তবে সত্যি কথা বলতে, কাজগুলো আমরা এত আনন্দ নিয়ে করছিলাম যে ভিডিও করার কথা অনেক সময় মাথায়ও আসেনি। তাই অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারি নাই। আমি একটা কথা তোমাদের প্রায়ই বলি, আমার পেজে মনিটাইজেশন থাকলেও ভিডিও করার মূল উদ্দেশ্য কখনোই এখান থেকে শুধুমাত্র আর্নিং আসবে এটা না। আমি ভিডিওগুলো সংরক্ষণ করে রাখি মূলত স্মৃতি ধরে রাখার জন্য। যা হোক, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।